হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন নতুন টেক আইডিয়া। তো আজ নিয়ে এসেছি আপনাদের জন্য যে ডাটা ট্রান্সফারিং সিস্টেমটা। আমরা একটা সময় কিন্তু একটা অ্যাপসের উপর খুবই ডিপেন্ডেবল ছিলাম, অনেক বেশি নির্ভর ছিলাম। ওটা ছাড়া আমাদের মনে করেন যে কারো মোবাইল ছিলই না। মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন মানেই ওই অ্যাপসটা থাকবেই, কারণ ইজি এবং ফাস্ট ডাটা ট্রান্সফারিংয়ের সুবিধা। তো এখন আমরা ওই অ্যাপস কেন রাখবো? এখন কিন্তু মোবাইল সেটা মোবাইলের ভিতরেই কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেমের ভিতরেই কিন্তু সেটা দিয়ে দিয়েছে। তো আপনার এখন আর ওই অ্যাপস রেখে মেমোরিটাকে ফুল করে রাখার কোনো প্রয়োজন নেই। তো আজ যদি দেখাবো আপনি কিভাবে খুব দ্রুত এবং ফাস্ট ডাটা ট্রান্সফার করতে পারেন ওই ধরনের কোনো অ্যাপস ছাড়া। তো আগে যেটা আমরা অ্যাপস ইউজ করতাম, যেমন সেটা নাম ছিল যে শেয়ার ইট। এই একটা অ্যাপস কিন্তু প্রত্যেকের ফোনেই একটা সময় ছিল। আর আপনারা জানেন এই শেয়ার ইটের এখন ট্রান্সফার করতে গেলে কত ধরনের প্রবলেম, আর ওদের বিরুদ্ধেও ডাটা ট্রান্সফারিং এর বিভিন্ন ক্লেমও আছে ইন্টারন্যাশনালি। তো এই ডাটা ট্রান্সফারিংটা করতে গেলে দেখা যায় যে এখন অনেক অ্যাড দেখতে হয়, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তো আপনারা এখন কিন্তু এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারেন। এই ধরনের অ্যাড বিড়ম্বনার থেকে বাঁচার জন্যই কিন্তু মোবাইল সিস্টেমটা যে একটা সহজ পদ্ধতি নিয়ে এসেছে। আমরা হয়তো এই সেটিংসটা মোবাইলের ভিতরে যে আছে, অনেকে এটার কাজ কি সেটাও জানি না। তো এই সেটিংসটাই আপনাদেরকে আজ দেখাবো, যেটা কিভাবে কাজ করে আপনার কোনো ধরনের অ্যাপসের প্রয়োজনেই ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। কারণ আমরা অনেক ভিডিও, ছবি বা বিভিন্ন এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই মোবাইলের ভিতরে যে সেটিংসটা দিয়েছে, এটা হয়তো আমরা অনেকেই জানি না যে এটা কিভাবে কাজ করে। তো আজই আপনাদেরকে এটার সাথে পরিচয় করে দেবো যে এটার কাজ কি। এটা যে আপনার ফোনে ইজিভাবেই ভাবেই যে আপনি ট্রান্সফার করার জন্য দেওয়া হয়েছে, সেটা আপনি নিজেই জানেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে। এটা থেকে আমরা কিভাবে সুবিধা নিতে পারি অন্য কোনো থার্ড পার্টির বা অন্য অ্যাপস ডাউনলোড বা ইনস্টল না করি। তো যেটা আপনার ফোনে থাকে সেটা হচ্ছে, আপনি যখন উপর থেকে নোটিফিকেশনটা স্ক্রল নিচের দিকে ডাউন করবেন, তখন দেখতে পাবেন যে আপনার এখানে একটা কুইক শেয়ার বা এনি শেয়ার নামে অপশন থাকে, বা নিয়ার বাই শেয়ার। তো এখন সাধারণত অ্যান্ড্রয়েড 13, 14, 15 এই ভার্সনগুলোতে আপনি দেখতে পাবেন কুইক শেয়ার অপশনটা। তো এই কুইক শেয়ারটা কিভাবে কাজ করে আমি দুইটা ফোন পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখা যাক। এর জন্য আমরা প্রথমে যাব নোটিফিকেশন বারটা উপর থেকে নিচের দিকে ডাউন করে নামাবো। তাহলে দেখতে পারবেন যে এখানে কুইক অপশনটা, শেয়ার অপশনটা আসবে। ওখানে ক্লিক করে আমরা এভরিওয়ান সিলেক্ট করে দেবো। এভরিওয়ান সিলেক্ট করার পরে যে ফাইলটা আমরা সেন্ড করতে চাই ওই ফাইলটা সিলেক্ট করে মোর অপশনে যেয়ে আমরা এই যে কুইক শেয়ার অপশনটাতে ক্লিক করলে কিন্তু এবার অপর যে মোবাইলটাতে নিতে চাচ্ছেন সেই মোবাইলের কুইক শেয়ারটা অন করলে ব্লুটুথ অন হবে, তখন এখানেও সেই মোবাইলের সাথে এটা কানেক্ট হওয়ার জন্য ওই ডিভাইসটা এখানে শো করবে। তখন এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলেই কিন্তু আপনি ডাটা শেয়ার করতে পারবেন, অথবা এখানে এই কিউআর কোডটা স্ক্যান করলেও শেয়ার